হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম, এখনই ছেড়ে দেবো ভিডিওটা। এখন 11টা বাজে। যে কয়জন দেখবে দেখবে। একটা মেসেঞ্জারে একজন আমাকে আমার একজন ভিউয়ার্স আমাকে একটা ভিডিওর লিংক পাঠায় এবং সেটা হচ্ছে ফেসবুক থেকে। ঠিক আছে, এই কারণেই আমি এত ভাবলাম, ফট করে মনেও করলাম ওটা হচ্ছে ফেসবুক থেকে একটা ভিডিও লিংক পাঠায়, যেটা কিনা দেখে আমি রীতিমতন অবাক হয়ে গেছি। আর এই কারণে ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দিই বিষয়টা। মানুষের রক্তে লেখা থাকে, আমি যতই বলি না কেন যে আমি কাউকে কোনো বিষয়ে কিছু জানাবো না বা সচেতন করব না, কিন্তু এটা যার যার রক্তের বা স্বভাববশত মানুষ করে ফেলে। তো সেরকমই একটা ছোট্ট আপডেট দিতে এলাম। যে ভিডিওটা আমি দেখলাম সেই ভিডিওটাতে এবার দেখো, এই যে যেই ভাই বোনের মধ্যে আর কি গন্ডগোল লেগেছে, মানে চুলোচুলি কামড়াকামড়ি, তারপরে কোপাকুপি, বটি দাও নিয়ে দৌড়াদৌড়ি, তারপরে ভাইয়ের নামে বোন দিদি পুলিশ কেস করেছে, বাবা মা সাক্ষী দিয়েছে, তারপরে দিদির স্বামী ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এই সমস্ত বিষয় যাদেরকে নিয়ে উঠে এসেছে, আমি তাদের পরিবারের কথা বলছি। এটা এইভাবেই বলছি, এই কারণের জন্যই বলছি যে আমি একটা ভিডিও যেটা কিনা গোটা লাইভ তুলে দিয়েছিলাম, যেরকমটা আমি কথা দিয়েছিলাম যে দেখার পরে তারপরে আমি ভিডিওটা প্রাইভেট করে দেবো, ঠিক তেমনি একদিন হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। কারণ এরকমটা ঠিক না, অন্যের ভিডিও এনে গোটাটা নিজের ভিডিওতে নিজের চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়া এটা কিন্তু রুলসের বাইরে। ঠিক আছে, তো সেই কারণের জন্য আমি কিন্তু প্রাইভেট করে দিয়েছি। সেকেন্ড একটা ভিডিও বানিয়েছিলাম ভাইকে নিয়ে, যেখানে ভাই গালে ব্যান্ডেড লাগিয়ে তারপরে তার মুখের কোথায় কোথায় আঁচড় ঠাচড় লেগেছিল এবং দুটো কল রেকর্ডিং শুনিয়েছিল। তার সাথে সাথে তার বিরুদ্ধে যে পুলিশ কেস করা হয়েছিল সেটাও বলা হয়েছিল সেই ভিডিওটাতে। তো সেই ভিডিওটাও আমি এই ভিডিওটা ছাড়ার আগে কিন্তু প্রাইভেট করে দেব। ঠিক আছে, কারণ সেখানে যেহেতু তাদের সবার নাম, অরিজিনাল নাম আমি উল্লেখ করেছি, তার জন্য সেই ভিডিওটাও আমি প্রাইভেট করে দেবো। এবার কেন এই কথা বলছি, কারণ আমি আমার ভিডিওটাতে কিন্তু কোনো রকম কাউকে খারাপ উদ্দেশ্য করে, মানে কাউকে উদ্দেশ্য করে কোনো খারাপ কথা বলিনি। যেরকমটা কিনা পক্ষে বিপক্ষে হয় না, সেরকমটা কিন্তু বলিনি। আমার জাস্ট যেটা খারাপ লেগেছে সেটা বলেছি। যেরকম কিনা ভাইয়ের উচিত হয়নি দিদির স্বামীর চাকরি সম্বন্ধে এটা সোশ্যাল করা, কারণ সে যদি তার ভাগনাকে ভালোই বাসে তাহলে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে এইরকম কাজ করা উচিত হয়নি। সেকেন্ড কথা, যে দিদি যে ভাইয়ের নামে পুলিশ কেস করেছে সেটাও করা উচিত হয়নি। বাবা মা যে সাক্ষী দিয়েছে সেটাও করা উচিত হয়নি। তো এই পর্যন্ত হয়েছিল লাস্ট। তো এবার যখন দেখো, আমাদের সমাজ এরকম না, যার ফেস ভ্যালু বেশি তাকেই কিন্তু সবাই সাপোর্ট করে। ঠিক আছে, ভেতরে কি হয়েছে না হয়েছে, বিষয় কতটা গভীর, সেটা কিন্তু কেউ বিচার করবে না। আমি বলছি না যে ভাই খারাপ দিদি ভালো বা দিদি খারাপ ভাই ভালো, কিন্তু কেউ আমরা কোনো কিছু বিচার না করে যার ফেস ভ্যালু বেশি, যাকে পাবলিক বেশি সাপোর্ট করে, আমরা অন্ধভাবে তাকেই ক্লিন চিট দিয়ে থাকি। আর এক্ষেত্রেও বেশিরভাগ ক্রিয়েটাররা কিন্তু সেটাই করেছে। ঠিক আছে, দিদিকেই বেশি পরিমাণে দোষী সাব্যস্ত করেছে। এবার আমি এখানে বিচার করতে আসিনি বা বিচার করবও না, কারণ ম্যাটারটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গায় পৌঁছে গেছে। এবার যেই কারণের জন্য এই ভিডিওটা এখন আর্জেন্টলি করা, সেটা হচ্ছে কোন ভিডিও আমি দেখেছি দেখো, যেরকম কিনা ভাইয়ের আমরা জানি চ্যানেলের থ্রুতে একটা নাম জানি। ঠিক আছে, আমরা চ্যানেলের থ্রুতে কিন্তু একটা নাম জানি, কিন্তু তার বাড়ির ডাকনাম কিন্তু আলাদা। বোঝাতে পারছি আমি কথাটা? যেমন আমার সব ডাকনাম হচ্ছে পিঙ্কি, আর আমার এমনি নাম ভালো নাম সুতপা। ঠিক তেমনি যেই ভাই, তার নাম আমরা ইউটিউবের থ্রুতে একটা জানি, মানে ভালো নাম, তার সার্টিফিকেটে সেই নাম, আর বাড়ির ডাকনাম কিন্তু আলাদা। ঠিক তেমনি এটাও হতে পারে যে দিদির যেটা ভালো নাম আর কি সার্টিফিকেটের নাম, সেটা আমরা জানি, বাড়ির নামটা জানি না। এবার বাড়িতে হয়তো তার অন্য একটা নাম আছে, কারণ যেই পরিস্থিতিতে দিদিকে আমি দেখেছি তাকে আলাদা নামে কিন্তু ডাকা হচ্ছিল, অর্থাৎ সেটা হয়তো বাড়ির ডাকনাম হতে পারে। এবার কি পরিস্থিতিতে দেখেছি, ভাইয়ের দিদি অর্থাৎ যে বটি নিয়ে কোপাতে গেছিল, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমি কি বলছি, নাম নিতে পারছি না কেন সেটাও বলছি। সে কিন্তু নিজেকে নিজের ক্ষতি সাধন করার জন্য কিছু উল্টোপাল্টা খেয়েছে। ঠিক আছে, কিছু উল্টোপাল্টা খেয়েছে এবং সেই পরিস্থিতিতে, মানে এই পরিস্থিতিটাকে তুলে ধরার জন্য অন্য কেউ আর কি একটা শর্ট ভিডিও আপলোড করেছে, জাস্ট কিছু সেকেন্ডের।
কিছু সেকেন্ডের একটা ভিডিও, সেখানে বাচ্চাটা মা মা বলে চিৎকার করছে, আর ওই দিদির আর কি বাড়ির ডাকনাম ধরে মানুষে ডাকছে, আর হচ্ছে তোমার সে কেমন একটা করছে, কোকাচ্ছে, আহ 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 এরকম করছে। মানে তার পরিস্থিতি ভালো না। এবার সত্যি সত্যি কিছু খেয়েছে কি না খেয়েছে সেটা আমি জানি না, কারণ ওইটুকু দেখে আমি ভাবলাম তোমাদেরকে জানাই। আর এই বিষয়টা থেকে আপাতত আমি নিজেকে একটুখানি সরিয়ে রাখবো। যতটা সোশ্যাল মিডিয়াতে আসবে সেটাকে সেন্সিটিভ ভাবে যতটা বলা যায়, আর এখন তো সবটাই এইভাবেই ভিডিও করি আমি, সেইভাবেই বলবো। এছাড়া এর বাইরে গিয়ে কে ভালো কে খারাপ, কে দোষী কে নির্দোষী, এটা আমি অন্তত বলবো না, কারণ আমি দুই পক্ষেরই দোষ দেখছি। তো তার জন্য বলবো যে ফ্যামিলিগত ব্যাপার তো, আর যেখানে পুলিশ কেস হয়ে যাচ্ছে, তারপরে নিজের জীবনহানি ঘটাতে চাচ্ছে, সেখানটায় চুপ করে থাকাটাই ভালো। এমনিতেও তো ইউটিউবের অবস্থা খুব সঙ্গীন, তার জন্যই বলছি আর কি। তো এটা হয়তো অনেকে তোমরা জানো না, তাই তোমাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিয়ে গেলাম আর্জেন্টলি। আর এই কারণের জন্যই আমি আর কারোর নাম নিচ্ছি না। হ্যাঁ, কারোর নাম নিচ্ছি না। এমনিতেই সে মানে কি বলবো, পুলিশ কেস টেস করে ফেলছে, পরিবারের মধ্যে থেকেই এই সমস্ত হচ্ছে। সেই দিন সেই ভিডিওটাতে আমাকে একজন কমেন্ট করেছে যে এই ভাই কিন্তু ইউটিউবে প্রথম কেস কেস বিষয়টা নিয়ে এসেছিল। হ্যাঁ, একদম নিয়ে এসেছিল। কর্মা বলে একটা বিষয় আছে জানো তো, ছাড়ে না, কিছুতেই রেহাই পাওয়া যায় না, যতই বড় বড় বাতলিং মারো না কেন। হ্যাঁ, এই কর্মার বিষয়টা থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না। এক সময় সে এই কেস কামারি নিয়ে চালু করেছিল, তাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়ে তারপরে আরো কীর্তি করে বেরিয়েছে। এখন কি দেখলাম, খোদ বাড়ির লোক তার নামে কেস করতে গেছে। এবার এই যে দিদি এটা কেন করলো, এই যে নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, কেন করছে? কারণ সোশ্যাল মিডিয়ার ট্রোলিং সে নিতে পারছে না। বোঝাতে পারছি যে আমি কেন জানাতে আসলাম বিষয়টা? সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিতে পারছে না। রোস্টাররা পর্যন্ত দিদির চোখ লাল করে মাথায় শিং দিয়ে তারপরে তাকে দোষী সাব্যস্ত করে ভিডিও করছে। ইভেন আমাদের মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আগা পাঁচতলা কিছু না জেনে দিদিকেই দোষী সাব্যস্ত করছে, দিদিকে হিংসুটি বলছে। ভাই যে দিদির জামাইবাবুর আর কি নিজের দিদির স্বামী সংসারটাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে একটা শর্ট ভিডিও ছাড়লো, সেটাতে কোনো আপত্তি কেউ দেখালো না। আসলে দুজনেই কিন্তু অনুচিত কাজ করেছে। এইভাবে সংসারের জিনিস, এইভাবে একটা মানে কি বলবো, অবৈধ করাপ্টেড জিনিস নিয়ে এইভাবে আলোচনা করা সোশ্যাল মিডিয়াতে, তাও নিজের পরিবার সম্পর্কে, এটা কখনো ঠিক না। কেউ ঠিক করেনি, না ভাই ঠিক করেছে না দিদি ঠিক করেছে। তাই একা একজনকে হিংসুটি বলা, পুরো দায় একজনের উপরে চাপিয়ে দেওয়া, শুধুমাত্র ভাইয়ের ফেস ভ্যালু হাই বলে। হাই মানে হাই, চূড়ান্ত হাই। আর হ্যাঁ, সরি, আমি ওটা 13 লক্ষ বলেছিলাম। 13 মিলিয়ন মানে 13 কোটি, তাই তো? 1 মিলিয়ন মানে 1 কোটি, তাহলে 13 মিলিয়ন মানে 13 কোটি মানুষ দেখেছিল। সরি, ওটা আমি ভুল করে বলে ফেলেছি। আসলে ওই পর্যন্ত কোনোদিনও যেতে পারবো না, তো তার জন্যই ভুলভ্রান্তি হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, হাসির কথা না, এই ভিডিওটা টোটালটাই সিরিয়াস বিষয়। যে অতিরিক্ত পরিমাণে না জেনে না শুনে ট্রোল করলে পরে কি হতে পারে, এটা একটা ছোট্ট তার নিদর্শন। কারণ সবাই সবটা নিতে পারে না, হয়তো ওর দিদি নিতে পারেনি, তার জন্যই কিছু তো হয়েছে, কিছু তো করেছে ভাই। তো এটাই আমার তোমাদের কাছে আর্জেন্ট ভিডিও ছিল। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যেটা কিনা ওই নাম নিয়ে ভিডিও করেছিলাম সেটা আমি প্রাইভেট করে দিচ্ছি। অন্য কেউ কিন্তু কিচ্ছু ভেবো না, মানে সবাই অন্য কোনো কারণ ভেবো না। ভিডিওটা প্রাইভেট করতে গেলেও তো মানুষের কাছে জবাবদিহি করতে হয়, তো জবাবদিহি করে গেলাম, আর গোটা বিষয়টা জানিয়েও গেলাম। টাটা, গুড নাইট।